নমস্কার বন্ধুরা, বাঙালির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে। বন্ধুরা, বর্ষাকাল তো পড়েই গেছে, বাজারে প্রচুর পরিমাণে এখন ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। তাই আজ বানাবো আমি ইলিশ মাছের তেল ঝাল। তো আমার এই রেসিপিটা বানাতে খুব একটা উপকরণ লাগছে না, খুবই সহজ ও পদ্ধতিতে করব, খুব একটা উপকরণ লাগবে না। আর এই রকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলো কিভাবে করি দেখে নাও। ইলিশ মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিলাম। নুন আর পরিমাণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবার পর রেখে দিলাম। রেখে এবার উনুনে কড়া বসিয়ে নিলাম। কড়াতে পরিমাণ মতন তেল দিলাম। এবার তেলটা ততক্ষণ গরম হোক। এবার মশলাটাকে বেটে নেওয়া যাক। এক চামচ সাদা সর্ষে, এক চামচ কালো সর্ষে আর পরিমাণ মতন ঝাল, যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন, দিয়ে মশলাটাকে বেটে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার মাছটাকে আমি একে একে ভেজে নেব। তবে হ্যাঁ, ভালোভাবে লাল করে ভাজলে হবে না। 20 সেকেন্ড এপিট আর 20 সেকেন্ড ওপিট এরকমভাবে ভেজে তুলে নিতে হবে। তুলে বাকি মাছগুলোকে এরকমভাবে ভেজে নিতে হবে। ভেজে এবার আমার ভাজা হয়ে গেছে। দেখো, ভালোভাবে কিন্তু ভাজিনি, লাল হয় না কিন্তু মাছগুলো। এবার তুলে নিলাম। তুলে নেবার পর যে বাকি তেলটা আছে, বাকি তেলটা থেকে 1 চামচ আমি তেল তুলে নিলাম। তুলে ওই বাকি তেলটাতে কালো জিরে দিলাম, অল্প পরিমাণ, বেশি দিলে আবার ভালো লাগে না। অল্প পরিমাণ কালো জিরে দিয়ে ফোড়ন হিসেবে দিলাম। তো এবার বেটে রাখা যে উপকরণটা দিয়ে ঢেলে দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এতে নুন আর হলুদ দিয়ে পরিমাণ 1/2 চামচ হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। 2 মিনিট নাড়ে এবার জল দিয়ে দিতে হবে পরিমাণ মতন। জল দিয়ে এবার ফুটে উঠলেই মাছগুলোকে দিয়ে দিতে হবে কড়াতে। ফুটে উঠেছে, এবার মাছগুলোকে দিয়ে দেব। এবার 3 মিনিট আমি মাছগুলোকে ফুটতে থাকবে, 3 মিনিট ফুটতে থাকবে, তত চাপা দিয়ে দেব। আমার 3 মিনিট হয়ে গেছে। এবার একটু 1 চামচের মতন তেল তুলে রেখেছি, তেলটা দিয়ে দেব। আর 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। টাটা, বাই বাই।